আমার আগে কোন স্বামীর দিকে স্বামী আগে যদি আমার এখানে বিয়ে হতো সেও গেল এও গেল তবুও তার মানুষ বলে না দুদিক থেকে গেল ওর মনও কালো ওর মনও কালো আর এও কালো কিন্তু এর মন অনেক পরিষ্কার। আমি যথেষ্ট ভালো আছি। আচ্ছা কি হয়েছিল দাদা বিয়ের পর? বিয়ের পরে সেরকম আমার সাথে কোনো গন্ডগোল না, কিন্তু ওর বাবা মা আমার সাথে গন্ডগোল। আচ্ছা বউয়ের সঙ্গে কোনো না, গন্ডগোল? বউয়ের সাথে কোনো গন্ডগোল ছিল না। তারপরে ওর বাবা সংসার করে, ওর বাবা আমার বিজনেস এটা। আজকে আমার কাছে আপনাদের কাছে গেছে কেন? আমার বিয়ে হয়েছে এর জন্য গেছে। ছেলেটা দেখতে দেখতে বড় হয়েছে, ওকে আগে জিজ্ঞেস করলে ওই ছেলেটা বলতো আমার বাবা নেই, আমার বাবা মরে গেছে। অবশ্যই বলতো ওই ছেলে, ছোট ছেলেটা ওর নাম আদিত্য, আগে ছিল পোদ্দার এখন সরকার, কিন্তু ওই এখন যেদিন থেকে একে দেখেছে সেদিন থেকে বলে এটাই আমার বাবা। তোমার কি বাচ্চা হয়েছে? আর না আমার বাচ্চা হয়নি, কারণ সে বলেছে নাকি বাচ্চা হয়েছে। তুমি এত পেঁচানো কথা বলো না পেঁচানো কথা না, পেঁচানো কথা না, তুমি এত এত ফোন মেরে কথা বলো না পেঁচানো কথা না, অনেক কাহিনী আছে। তার কাহিনী তো অনেক জানতেই চাই। কাহিনী আছে। আমি একটা কথা বলি, আপনারা এসেছেন আপনাদের সম্মান করবো ঠিকই, সে যদি আসে আমার গায়ে হাত, আমি গায়ে হাত দিতে পারি। আমি বলে দিলাম। অত সাহস না, অত সাহস না, দেখেন দিদি, অত সাহস না। আপনি সে আসবে না আমার বাড়িতে। ফাইল করা আছে, অবশ্যই আছে। ডিভোর্স ফাইল করলে পরে তো ডিভোর্স হয়ে যাওয়ার কথা। ডিভোর্স হয়ে যেত তো, হয়নি, এদের জন্যই হয়নি। কেন? মানে মেয়ের কথা, মেয়ের বাবার কথা, যে সমস্ত জিনিস আমি দিয়েছি সেই সমস্ত জিনিস তো আমি পাইনি। না পেলে সে ডিভোর্স করবে কিসের জন্য? তাহলে সে মেয়ে আরেক জায়গায় বিয়ে করে থাকতে হবে, সেটা অধিকার রয়েছে তার। সেটা আমি কি করে বলবো? আপনি তো বিয়ে করে রয়েছেন, আপনি নিজে বিয়ে করবেন এবার। হ্যাঁ, আপনাকে মানে জানার জন্য আপনাকে মানে না ধরে নেন আমি এটা আমার যার সাথে বিয়ে হয়েছিল তার সাথে আমার মানে ফুলফিল হলো না ডিভোর্সটা, আমি আর তার ভাত খাবো না, আমি কোনো তো সংসার করতে পারি এটা ইনকমপ্লিট থাকাকালীন? না না পারেন না আপনি। আইন যদি জানে আপনাকে এটা রায় দেবে না। আপনি কমপ্লিট ডিভোর্স না করা পর্যন্ত অন্যত্র বিয়ে করতে পারেন না। এটা ভারতীয় সংবিধান আইন। যাই হোক সেটা আপনার কাছে জানলাম। এটা আইন। এটা তো না জানিয়ে করেছে, না জানে করেছে, ও তো কোর্টকে জানায়নি যে ও বিয়ে করেছে। এখন বিশেষ কথা হলো উনি আসছেন, উনি কি কি ওনার কাছে আছে আমরা একটু জেনে নিচ্ছি। বাদ বাকি আপনার মিসেস যেটা চাইছে, ধরুন আমরা তো লেনদেনায় আপনিও ছিলেন না আমিও ছিলাম, না না ঠিক বলেছেন। মিথ্যে সত্যি দিয়ে তো মানুষ বলে। তো ওনাকে একটা মিউচুয়ালের জায়গা আমি আজকে করে দেব। বরের সাথে যদি অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় আগের বরের সাথে, উনি এটা করে নিন, ডিভোর্সটা করিয়ে নিন। বলি হ্যাঁ, আমার যতটুকু ন্যূনতম ধারণা আছে মহিলা সমিতি যেটা করে সুস্থ সমাজে যারা একটা সুস্থ সেই তো মানসিকতা তৈরি থাকুক, ভালো সেই থাকুক, তো। এই জন্য মহিলা সমিতি তৈরি অবশ্যই হয়েছে। ওনাকে এই ডাকছি। সংস্থার প্রতি আমার শ্রদ্ধা আছে, সবকিছু আছে। আসুন, হয়তো এসে দুটো কথা পার্টি বলুন। আমরা মিল নাই, হুম, আমরা দুটো পার্টি মিল নাই, কিন্তু আপনারা চাইছেন যে দুটো পার্টির মধ্যে একটা সমঝোতা আসুক। একদম এটা ঠিক আছে, সব দিক দিয়ে ঠিক আছে। এসেছি একটা সুস্থ সমাধানের জন্য। একজনের বউ তুমি চলে এসছো একজনের সাথে, এখানে ভালোই আছো তো, তাকে ডিভোর্স না দিয়ে তুমি তো বিয়ে করে আছো এখানে। তোমার কত বছর বিয়ে হয়েছিল? 3 বছর। 3 বছর? এখানে না, ওখানে। এখানে না, এখানে না, ওখানে ওখানে 3 বছর। ওখানে 3 বছর বিয়ে হয়েছিল। আপনি এইভাবে বলুন যে ওখানে সংসার কতদিন করেছে? না না আমি শুরু করছি। না, বিয়ে হওয়ার দেখা গেলো বাবার বাড়িতে 1 বছর থাকতে পারে। না না আমি বলছি আপনি শুনুন, আমার কাজটা আমাকে করতে দিন। বলছি তুমি 3 বছর ওখানে বিয়ে করেছিলে তাই তো? দেখাশোনা করে বিয়ে, বাচ্চাকে একটু নেন না। হ্যাঁ আচ্ছা, বাচ্চা কতদিন পর হলো? 9 মাস পর। মানে বিয়ের মাস থেকেই ধরলে পরে 9 মাস পরে বাচ্চা হলো। আচ্ছা, তুমি এখানে কি দেখাশোনা করে বিয়ে হয়েছে তোমার? এই যে এখানে এসছো এই বেথুয়া ডৌরি পাটকা বাড়ি, হ্যাঁ দেখাশোনা করে। দেখাশোনা করে? হ্যাঁ। আচ্ছা, দেখাশোনা করে বাবা বাড়ি টাড়ি থেকে দিয়েছে। তা তুমি ওদের নামে কেস খামারি করলে বা কি ওই বাড়ি থেকে তোমাকে অন্যত্র বিয়ে দিল, কেন এই পদক্ষেপটা নিল এটা তো আমাকে জানতে হবে। কোন বাড়ি থেকে? তোমার বাবার বাড়ি থেকে এই পদক্ষেপটা নিল মানে দেখাশোনা করে এদের সাথে তো বিয়ে হয়েছে, তাহলে তুমি ওই বাড়ি থেকে ছেড়ে এই বাড়িতে, ওই স্বামীকে ছেড়ে এই বাড়িতে এলে, কিংবা তোমারও মানসিকতা পরিবর্তন হলো, তার কি কারণ আছে? শুনুন, যখন মানসিক পরিবর্তন ওটা আমি বলছি না, ঠিক আছে? আচ্ছা আমি যে মানুষের বাড়ি কাজ করলাম সেটা বলেনি কিছু? ওটা শুনতে চাই, ওই সবই তো না, আমি যে মানুষের বাড়ি কাজ করছিলাম 1 বছর, যে আমি আমার বাড়িতে ছিলাম, হ্যাঁ মানুষের বাড়িতে আমি কাজ করছিলাম, নিজের ছেলেকে ফালিয়ে দিই সেটা বলেনি? বলছি তুমি তো বাবার বাড়িতে চলে এলে, কোনো একটা ঝগড়া হয়েছিল সেদিন? হ্যাঁ ঝগড়া হয়েছিল। কি বলো?
দেখুন আমি আপনারা এসেছেন, আমি অত খুঁটি কথা আমি বলতে পারবো না, আমি অত খুঁটি কথা বলতে নিয়ে পারবো না। গন্ডগোলটা হয়েছিল সেটা আমি আমি মোট কথা ক্যামেরা করছে স্পষ্ট কথা, আমি ভালো আছি, সুখে আছি, স্বামী স্ত্রীর মধ্যে মনে আমি কিছু থাকতে খুব পারে ভালো যেগুলো আছি। ব্যক্ত করা যায় না। আমার আগে কোন স্বামীর দিকে এসে আমি আগে যদি আমার এখানে বিয়ে হতো, ও সেও কালো এও কালো, তবুও তার মানুষ বলে না দুদিক থেকে কালো, ওর মনও কালো, ওর মনও কালো, আর এও কালো, কিন্তু এর মন অনেক পরিষ্কার। আচ্ছা, তুমি আমি ভালো যথেষ্ট থাকো। ভালো আছি, ঠিক আছে। আমি যথেষ্ট ভালো আছি, আমি আর বিপদ চাই না। ভাবছিলাম যে একটা অচেনা দেশে আসবো, এসেও দেখি এখানেও বিপদ, আপনারা জুড়ে এসেছেন এখানেও, আমি আপনাদের দোষ দিচ্ছি না। সেদিন কোথায় গেছিল, যেদিন আমি একা ছিলাম বাবার বাড়িতে, একা কেস লড়েছিলাম, আমি আর আমার বাবা যেতাম কেসে, কেউ যেত না। সেদিন কোথায় ছিল আপনাদের কথা? আজকে কেন এসেছেন? আমি একটু সুখে আছি, কেন আপনারা এসেছেন আজকে সুখে? ডিভোর্স দিলে আমরা আসবো না। না দেখুন, আমি ডিভোর্সের জন্য আমি ফায়ার আগেই করেছি, কিন্তু ডিভোর্স তো মুখের কথা না, 6 মাস দেখবে, কাগজ জমা দিয়েছি 6 মাস দেখবে না মেয়েটার মন পাল্টাই নাকি, ওর মন পাল্টাই নাকি। ঠিক আছে, আপনারা মহিলা সম্মতি, আপনি যদি কোর্ট ওঠেন তাহলে বুঝতেন কোর্টের ব্যাপারটা কি। আপনি মহিলা আমরা উঠি, আমরা উঠি। তাহলে দেখে আমরা জানি, আমি আমাদের বলতে হবে, বারবার হ্যাঁ। আমার কোর্টের হাজিরা হলে আমি এখানে আসতাম, এখানে এসে 1 মাসের মধ্যে 4 বারও যেতে হতো। আমি মানুষের বাড়ি থাকতাম 1 বছর, মেয়ে ওই যে বাড়িতে থাকতাম সেই বাড়িতেও আমি কাজ করতাম, ওরা ছুটি নিত আমার জন্য, মাসে 2 বারও আসতে হতো, মাসে 4 বারও আমাকে ছুটে এখানে যেতে এসে হতো। তোমার কি বাচ্চা হয়েছে? আর না, আমার বাচ্চা হয়নি। কেন, সে বলেছে নাকি বাচ্চা হয়েছে? তুমি এত পেঁচানো কথা বলো, না, তোমাকে যা পেঁচানো জিজ্ঞেস কথা না, করছি তাই বলো না। পেঁচানো কথা না, তাহলে তুমি এত ফোন মেরে কথা বলো কেন? পেঁচানো কথা না, অনেক কাহিনী আছে, তার কাহিনী তো অনেক জানতেই চাই। কাহিনী আছে। না, তোমার অনেক আপনাদেরকে কাহিনী তো শুনতে হবে না, তাহলে কারণ শুনতে হবে যার না, যার যেটা মনের বলছি কথা সেটা সে বলো। সেই হ্যাঁ। বুঝবি। তুমি অন্যত্র বিয়ে করেছো, সমাধান করে নাও, ব্যাস হ্যাঁ, মিটে গেল। সমাধান তো করেইছি, মানা তো না যে সমাধান দিদি, করিনি, আমি একটা জিনিস কিন্তু সমাধান এখনো তো বুঝতে করেই পারছি না, দিয়েছি। যেখানে কেসটা পেন্ডিং আছে কোর্টে, সে যাই কিছু হোক, তাহলে এরা আবার মহিলা সমিতি আবার না, আমি এই আপনি জিনিসটা জানুন। বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না তো? না, বুঝতে ও পারছি যদি না। বাবার বাড়িতে থাকতো, বিয়ে না করে, তাহলে আমরা আসতাম না। না, ওর বাবার বাড়িতে যেতাম, ওর সিদ্ধান্ত জানতাম। যখন আপনার বাড়িতে বিয়ে আমি- করে চলে এসছে, হ্যাঁ। ডিভোর্স না দিয়ে, এটা আনলিগ্যাল, লিগ্যাল নয়। তাহলে এটা বুঝতে সেটা পারছেন? তাহলে সেটা কোর্ট বুঝবে। এবার কোর্ট বুঝবে, হ্যাঁ, অবশ্যই সেটা বুঝবে। কোর্ট বুঝবে। আমার কথাটা আপনারা তো শুনেন। তখন বলেননি ও যে দিদি, এতদিন তো জানাওনি, এখন দিদি, জানাতে আমি আসছো। দিদি আমার কথাটা শুনেন। আপনার আমার বাড়ি এসেছেন, আপনার ইনভেস্টিগেশন করে যা কিছু হলো, আপনাদের যা রিপোর্ট আছে আপনারা কোর্টে দেন, যা কিছু সমাধান হোক কোর্টের সে মাধ্যমে কোর্ট হোক। থেকেই হবে দাদা। হোক, আপনারা করুন, কোর্ট থেকেই এমন হবে। রিপোর্টটা দেন হ্যাঁ, যাতে কোর্টে যান। সুষ্ঠুভাবে সমাধান হোক, এই আচ্ছা। মেয়েটাই বাড়িতে সংসার করুক। একদম, একদম। আমাদের আমরাও ওই চাই, বাড়ির আমরাও। কোনো জিনিসপত্র কোনো কিছুর প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট নাই। আমরা না, না, আমার আমরাও ভাই চাই। বোমা এসছে, আচ্ছা, ওনারা- আমরা এতেই সন্তুষ্ট। আচ্ছা, একদম আমরাও খুশি যাতে ও বলছে এখানে খুব সুখে আছে। আমরাও চাই যে ভবিষ্যতে আমরাও এই পাশে আসলে ওর বাড়িতে আসতে পারবো, এসে বলবো যে ও সুখে আছে, দেখবো। আপনার ভাইও যেন ওকে কোনো ডিস্টার্ব না দিদি, করে, আপনারা তো- অনুরোধ। ও দিদি, ঠিক আছে? দিদি আরেকটা কথা বলি, আপনারা আসছেন না, আরো আসলে তো খুব সুন্দর। হ্যাঁ, আপনারা না আসলে তো বুঝতে পারতাম না। হ্যাঁ। এবার আমার ওই বৌমার যে অ্যাডভোকেট ধরা আছে কি তাওই মশাই মাওইমার সাথে, এদের সাথে আমরা একটা কথা বলবো, এর দাদার সাথে কথা বলবো, বলার পরে যত তাড়াতাড়ি সমাধান হয় আমরা চেষ্টা করবো। আপনারা আমার বাড়ি আসছেন কেন, যাতে দ্বিতীয়বার না আসতে হয়, আপনারা একদম। তাড়াতাড়ি এটা করে ফেলুন। আচ্ছা, এটা ঠিক আমরা আছে, ওর চাই। বর আসুক, ওর বরকে আমি জিজ্ঞেস করব যে কি কি জিনিসগুলো ওরা দেয়নি, বাকি ওর কাছে কিছু থাকলে কি দেওয়ার মতন আমি যেটা বলছি হবে দিয়ে দিদি, মোটামুটি ও দিদি, দিদি, আচ্ছা, এবার- ঠিক আছে, ও দিদি, সমাধানের চেষ্টা দিদি, করি। এইটা একটা কথা বলি। সমাধানের চেষ্টা ও করি। দিদি, একটা কথা বলি এবার। এরা যদি 10 আনা দেয় বলবে 16 আনা দিয়েছি, ওরা যদি 16 আনা নিয়ে থাকে বলবে আমরা 10 আনা পেয়েছি। একদম। এই দুয়ের মধ্যে কথা মিল হবে না। আচ্ছা, মিল না হোক, আমরা 19-20 যা করতে কিছু পারি। হোক, তোর যেটা বলবে সেটাই আমরা মানবে। 19-20 করতে পারি। মেয়ের বাবাই কম দিয়ে বেশি লেখে না, ওদের না। না, আচ্ছা, না না, বলে দাদা, বলে আজকে একটা সত্যি কথা রে, মিথ্যা কথা ঢাকতে গেলে 100টা মিথ্যা কথা বলতে হবে। দিদি, এটা বলতে পারে। ও দিদি, তাই হলো না। ও দিদি, আপনার এসবের মধ্যে থাকতে হবে না। কথা বলবে না। ও দিদি, আপনার এসবের মধ্যে থাকতে ও হবে দিদি, না। আমার কথা শুনুন। এবার আমার কথা শোন, আমার আমি কথা শোন। আয় দাঁড়া, ওটা বলবি না। তাওই মশাকে একটা কথা বলবো, সেটা তো তামাকও না। যে আপনি কি দিয়েছেন কি দেন নাই সেটা আপনার ব্যাপার। আপনি যা যা দিয়েছেন আপনি এই ব্যাপারটা সমাধান করুন। দ্বিতীয়বার যেন আমার বাড়িতে এই ব্যাপারে কেউ না আসে। আমি আর একটা কথা বলি, আপনারা এসেছেন, আপনাদের সম্মান করবো ঠিকই, সে যদি আসে আমার গায়ে হাত, আমি গায়ে হাত দিতে পারি। না না না, না, আমি বলে দিলাম, অত সাহস না, অত সাহস না, দেখেন দিদি, অত সাহস না, আমি মেয়ে- না, 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 আর সে আসবে না আমার বাড়িতে, আমার কথা শোনো। আসবে না।
তোমার বাড়িতে আসে নাই, সে আমাদের বাড়িতে এসে এত সাহস? কথা বলবো না। এত সাহস? ও দিদি, দিদি আপনাদের সাথে যেই আসুক, দিদি যেই আসুক তারা আমার শ্রদ্ধেয়, তারা আমার অসম্মানীয় না। তাই বলি, সে আসুক, সে আমার সম্মানীয়। একদম। সেটা ওনাকে বলুন না, সে যাই বলুক, মিসেস বেশি বুঝছে গো। বলেছে এ তো ঠিক আছে দিদি যাই বলুক, কত মনে খেদ আছে, যিনি আসবেন তিনি আমার কাছে সম্মানীয়, শ্রদ্ধেয়। আমার বাড়িতে যেই আসুক কেউ অসম্মানীয় নয় আমার। আমি এক জায়গায় দেখছি কিন্তু ঘটনাটা হচ্ছে এই সামনাসামনি হলে কিছু অল্প আসতে না না, কথাই হবে না, ওকে আর কথাই বলতে দেবো না। ওকে যেটা আমি জিজ্ঞেস করবো সেটাই বলবে, আপনার বৌমাকে যেটা জিজ্ঞেস করবো সেটাই বলবে। ওনাকে আসতে বলুন, ওনার সাথে আমি কথা বলি, যেটা সমাধান হয় আপনি আমরা বলবেন কি, আপনার প্রয়োজনে বলবেন, বৌমাকে বাদ বাড়তি দিয়ে কথা দেন। এখানে একটাও হবে না। বৌমাকে বাদ দিয়ে দেন, ওনার সাথে কথা বলতে দেন। একটাও বাড়তি কথা হবে না এখানে। না আসতে বলুন। একদম গুনে গেতে কথা হবে। আপনার সমাজকে নিয়ে চলুন, আপনার গ্রামকে নিয়ে চলুন, আপনার গ্রামের মানুষকে ডাকুন। যদি আমি দুটো পাঁচটা মিথ্যা কথা, বাজে কথা বলি, তাহলে আমি চপ্পল খুলে পেটান আমাকে। ওগুলো বাজে কথা বলবেন না। ঠিক আছে? আপনি আমার বাড়িতে এসেছেন, আপনি আমার শ্রদ্ধেয়, সম্মান। তাহলে আপনার বৌমার এত পাওয়ার হয় আমাদের সামনে তার গায়ে হাত দেবে? বাবা গো, এত পাওয়ার, এটাও ঠিক কথা না এত পাওয়ার আপনার বৌমার? হ্যাঁ দিদি। ও দিদি, এই কথাগুলো যে বলা যায় না, সেই মানসিকতা শুনুন সেটা দাদা, থাকলে আপনাকে সে আমি একটা বলতো ছোট্ট না। উদাহরণ দেবো দাদা। পারে না। ছোট্ট উদাহরণ বলুন, দিচ্ছি। বলুন। মেয়ের বিয়ে দিয়েছে, মানে প্রথম স্বামীর সাথে মেয়ের বিয়ে দিয়েছে, মানে আগের স্বামীর যা মেয়ে, 3টে ছেলে মেয়ে। মেয়ে বিয়ে দিয়েছে 2টো, আর একটা ছোট ছেলে। তাই নিয়ে অন্যত্র বিয়ে করেছে, বুঝতে পারছেন? সেখানেও ঘর করতে পারেনি, সেখানে গিয়ে আবার একটা বাচ্চা হয়েছে। মানে 2টো মেয়ের বিয়ে হয়ে গেছে, 2টো ছেলে, 2টো ছেলেকে নিয়ে অন্যত্র আবার বিয়ে করেছে। সেখানে গিয়ে সংসার করছিল, সে আবার অন্যত্র স্বামী মানে বিয়ে করবে বলে সেই বর আবার দুবাই থেকে সোনা গয়না, এই কদিন আগে video। 3 দিন আগে আমি দিদি দেখছি। সোনা গয়না দুনিয়ার টাকা পয়সা দিয়ে বউকে লিখে দিয়েছে। সে আবার বিয়ে অন্য জায়গায় একটা ইয়াং ছেলে ধরে বসে আছে। স্কুটি আর জমিটা ফেরত দেওয়ার কথা। দিয়েছে দিয়েছে এটা। তাহলে আপনি Minimum বলুন, 10 লাখ টাকা আপনি আপনি বলছেন অনুমান করবেন, শুধু 10 লাখ টাকা জ্বালা, শোনা। শুধু জ্বালায় পড়ে লোক দিদি, ছাড়ে, এই যে কথাটা বললেন, শুধু জ্বালায় পড়ে লোক ছাড়ে। দেখো বলুন, জ্বালায় দিদি, পড়ে লোক ছাড়ে। দিদি যে কথাটা বললেন না, এই কথাটা আপনার সঙ্গে আমি সহমত এইটুকুই। মানে আমাদের এখন সমাজে মেয়েদের একটা কদর এসে গেছে তো, আসলে জ্বালায় না। মেয়েরাও কিন্তু সবাই মানে সংসার ভাঙা ব্যবহার আমি একটা কথা বলি আপনাকে দাদা, আপনাকে বলছি, একজনের ঘর ভেঙেছে, বলে না ঘর পোড়া গরু গরু সিঁদুরে সিঁদুরে মেখে মেঘ ভয় দেখে পায়। ভয় পায়। তা আপনাকে অনুরোধ, আপনি অবশ্যই ভালোবাসুন, তাকে সুখে রাখুন, শান্তি দিন, যা খুশি। একটা মানুষকে ভালোবাসলে যতটা দেওয়ার দিন, কিন্তু তার থেকে বেশি করবেন না। দাদা আসবে? হ্যাঁ আসতে বলো। আসুক আসুক আসুক। তার থেকে বেশি করবেন না। যখন আপনি দুর্বল, তাহলে ওই নরম কাদায় কেঁচো হাঁটে। তবে যে যাওয়ার তাকে কোনোদিন বেঁধে রাখা যাবে না। হ্যাঁ, আপনার ওই যে শেষ, আপনি শেষ। ওই যে ওখানে পুকুর, আপনারা ঢেলে ঠেলে নিয়ে চলে যাবে পুকুরের মধ্যে দিদি, চলে যাবে। দিদি যদি কারো মানসিক আর যে যাওয়ার, সে ঠিক বলেছেন, যে যাওয়ার সে কোনোদিন থাকে না। কিন্তু কথাটা হলো, আপনার এই পুকুরের মধ্যে এই মাটিটা ভাঙতে ভাঙতে যদি সর্বশান্ত করে দিয়ে চলে যায়, তখন কি সেটা ভালো হবে? যে যাওয়ার সে চলেই যাক, চলেই যাবে। নিঃস্ব করে নয়। সময় থাকতে যা, কসময় হ্যাঁ নিঃস্ব করে নয়। আপনাকে যদি এখন আপনি ভালোবেসে এই যে এত সম্পত্তি, এত গায়ে খাটা রোজগার, এত কষ্ট করা, এই যে আমার দাদা স্নান করেনি, এখন যদি সব আমার বৌদিরে দিয়ে দেয়, আমার বৌদি নিয়ে অন্যত্র চলে যায়, তখন কি দিদি হবে? দাদা কোথায় বিয়ে করেছিলেন আপনি? আমি ময়নাতে বিয়ে করেছিলাম। কোন জেলা ওটা? এটা উত্তর দিনাজপুর জেলা। কি নাম ওনার? ওনার নাম আশারানী মণ্ডল। আচ্ছা, কি হয়েছিল দাদা বিয়ের পর? বিয়ের পরে সেরকম আমার সাথে কোনো গন্ডগোল না, কিন্তু ওর বাবা মা আমার সাথে গন্ডগোল। আচ্ছা, বউয়ের সঙ্গে কোনো না, গন্ডগোল? বউয়ের সাথে কোনো গন্ডগোল ছিল না। তারপরে ওর বাবা সংসার করে, ওর বাবা আমার বিজনেস, এটা একটা দেখাশোনা করে বিয়ে হয়েছিল? দেখাশোনা করে। মানে বিজনেস বলতে? বিজনেস বলতে মেয়েকে দিয়ে ব্যবসা, মানে যেরকম? যেরকম মনে করেন যে একজনের সাথে দিবে আর টাকা লুটবে। আচ্ছা, মানে আপনার সঙ্গে বিয়ের আগে বিয়ে হয়েছিল? আমার বিয়ের আগে একজনের সাথে বিষ খাইছিল, একজনের জন্য তার কাছ থেকে লুটে খাইছে। আচ্ছা। আরেকজনকে মেরে ফেলছে, ওনার মেয়ে বলছে। আচ্ছা। আমার মা আরেকজনকে মেরে ফেলছে। কটা বিয়ে হয়েছিল আগে? আরেকজনের জন্য আমার সংসার ছেড়ে আসলো, আচ্ছা, মোট- আবার আমার সংসার ছেড়ে আবার এখন একটা আছে নদিয়াতে। আচ্ছা, এখন এরকম মানে অনেক। এটা আপনাকে ক নম্বর বিয়ে হয়েছিল আপনার সঙ্গে? আমি মোটামুটি 4 নম্বর। 4 নম্বর। এখন 5টা বিয়ে করে রয়েছে। হ্যাঁ, 5 নম্বর এখানে আছে। আচ্ছা, তাহলে আপনি এখন কি চাইছেন? আমি চাইছি আমাকে ডিভোর্স করে দিক, ওর মতো সংসারই করুক, দরকার হয় আরও বিয়ে করুক, আমার কোনো প্রবলেম নেই। আমাকে ডিভোর্স করে দেখ, বাস। আমার জিনিসপাতি যা দিল সম্পূর্ণ আমি কিছু দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছেন আপনি? A to Z আচ্ছা, কোর্টে পৌঁছে দিয়েছি। মানে আপনার এখন দাবি একটাই? ডিভোর্স। সব কিছু দেওয়া সত্ত্বেও আমাকে ডিভোর্স করছে না। আপনার নাম? আমার নাম প্রহ্লাদ পোদ্দার। কোথায় বাড়ি? আমার বাড়ি হেমতাবাড়ি।